তবে সঠিক নিয়মে একটা জিমেইল অ্যাকাউন্ট খুলতে হয় সেইটাই খুব সহজে এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো। তাই ভিডিওটি যারাই দেখছেন ভিডিওটিকে না টেনে শেষ অবধি দেখুন, এবং আপনি যদি এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন অন করে দিবেন। নতুন একটা জিমেইল অ্যাকাউন্ট তৈরি করার জন্য আপনাকে যে কাজটি করতে হবে, আপনি আপনার ফোন থেকে সরাসরি প্লে স্টোরে চলে আসবেন। প্লে স্টোরে আসার পর যদি এখান থেকে সাইন ইন দেখায় তাহলে এখান থেকে সাইন ইনে ক্লিক করে দিলেই হবে, অথবা আপনি যে কাজটি করতে পারেন আপনি আপনার ফোন থেকে সেটিংসে চলে আসবেন। সেটিংসে চলে আসার পর এখান থেকে একটু নিচের দিকে আসলেই দেখতে পাচ্ছেন এই যে ইউজার্স অ্যান্ড অ্যাকাউন্ট একটা অপশন রয়েছে, এই অপশনে আপনাকে ক্লিক করতে হবে। এইখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখান থেকে অ্যাড অ্যাকাউন্ট বলে একটা অপশন রয়েছে, আমরা এখান থেকে সরাসরি অ্যাড অ্যাকাউন্ট অপশনে ক্লিক করব। এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখান থেকে গুগলের একটা অপশন রয়েছে, আপনি এখান থেকে গুগলের অপশনে ক্লিক করবেন। ক্লিক করলেই দেখতে পাচ্ছেন এখান থেকে এই যে চেকিং ইনফো, আপনার যদি এখান থেকে ফোনের লকটা চাই বা ফিঙ্গারপ্রিন্ট চাই দিয়ে দিবেন। তারপরে দেখতে পারবেন আপনার সামনে এইরকম ইন্টারফেস। এখন এইখান থেকে যেহেতু আমরা নতুন একটা জিমেইল অ্যাকাউন্ট তৈরি করব, এই জন্য আমাদেরকে এই যে ক্রিয়েট অ্যাকাউন্ট অপশনে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর ফর মাই পার্সোনাল ইউজ এই অপশনে আমরা ক্লিক করে দেব। আমাদের এখান থেকে নাম দিয়ে দিতে হবে। এখান থেকে আপনাকে যে কাজটি করতে হবে, আপনার ফার্স্ট নেম আপনার নামের শুরুতে যেটা রয়েছে সেটা দিবেন। এরপর এখান থেকে আপনার লাস্ট নেম যেটা রয়েছে সেটা আপনি এখান থেকে দিয়ে দিবেন। এরপর আপনাকে এখান থেকে নেক্সট অপশনে ক্লিক করে দিতে হবে। নেক্সটে ক্লিক করলেই দেখতে পাচ্ছেন এখান থেকে যে বেসিক ইনফরমেশন, এই জায়গায় আপনার জন্ম তারিখ দিতে হবে, যে ডে যেটা রয়েছে এখানে আপনার তারিখটা দিবেন। এরপরে এখান থেকে মান্থ, এখান থেকে আপনার জন্ম মাস সিলেক্ট করে দিবেন। এরপরে এখান থেকে ইয়ারের অপশনে আপনার সাল যেটা রয়েছে সেটা আপনাকে এখানে দিয়ে দিতে হবে, অর্থাৎ এখান থেকে আপনি আপনার জন্ম তারিখটা দিয়ে নেবেন। দেখতে পাচ্ছেন এইখান থেকে আমরা আমাদের জন্ম তারিখটা দিয়ে দিয়েছি। এরপরে এইখান থেকে যে জেন্ডার অপশন রয়েছে, জেন্ডারে ক্লিক করার পর আপনি যদি ছেলে হয়ে থাকেন এইখান থেকে মেল অপশন সিলেক্ট করবেন, আর মেয়ে হয়ে থাকলে এখান থেকে ফিমেল অপশন সিলেক্ট করতে হবে। এইখান থেকে জেন্ডারটা সিলেক্ট করে দিয়ে নেক্সট অপশনে ক্লিক করব। নেক্সটে ক্লিক করলেই দেখতে পাচ্ছেন এইখান থেকে ইউজার নেমের অপশন, এই অপশনটা আপনারা একটু মনোযোগ দিয়ে দেখবেন। এই জায়গায় ইউজার নেম বলতে আপনার জিমেইল আইডি এখানে আপনাকে তৈরি করতে হবে, এই জন্য ইউনিক একটা ইউজার নেম দিতে হবে। জাস্ট আপনি যদি এখান থেকে মনে করেন আপনার নাম দিয়ে এখান থেকে আপনি নেক্সটে যদি ক্লিক দেন, দেখতে পাচ্ছেন এখান থেকে এই যে দ্যাট ইউজার নেম ইজ টেকেন। এখন আপনাকে যে কাজটি করতে হবে, এখান থেকে কয়েকটা সংখ্যা আপনি এটার পরে জাস্ট বাড়িয়ে দিবেন। কয়েকটা সংখ্যা বাড়িয়ে আপনি যদি এখান থেকে নেক্সটে ক্লিক দেন, নেক্সটে ক্লিক দিলে দেখতে পারবেন আপনার ইউজার নেমটা এখান থেকে নিয়ে নিয়েছে। এরপরে এখান থেকে আপনাকে একটা পাসওয়ার্ড তৈরি করতে হবে, অবশ্যই এখান থেকে স্ট্রং একটা পাসওয়ার্ড যেটা আপনার মনে থাকে, এখান থেকে অক্ষর সংখ্যা মিক্স করে একটা পাসওয়ার্ড তৈরি করে নেবেন। এখান থেকে আমাদের পাসওয়ার্ডটা দিয়ে আমরা এখান থেকে নেক্সট অপশনে ক্লিক করে দিলাম। নেক্সটে ক্লিক করে দিলেই দেখতে পাচ্ছেন এখান থেকে আপনার ফোন নাম্বার অ্যাড করতে বলতেছে। এখন এই জায়গায় আপনি যদি ফোন নাম্বার অ্যাড করতে চান, যেই ফোন নাম্বারটা আপনার এই ফোনে রয়েছে সেই ফোন নাম্বারটা এখান থেকে জাস্ট আপনি দিয়ে দিবেন, অথবা ফোন নাম্বার না দিতে চাইলে এখান থেকে আপনি স্কিপ অপশনেও ক্লিক করে দিতে পারবেন। তো আমরা ফোন নাম্বার দিয়ে নেক্সট অপশনে ক্লিক করে দিলাম। নেক্সটে ক্লিক করলে এরকম আসবে, এখান থেকে আমরা নেক্সটে ক্লিক করে দিব। নেক্সটে ক্লিক করে দেওয়ার পর আপনি একটু নিচের দিকে আসলেই দেখতে পাচ্ছেন আই এগ্রি একটা অপশন রয়েছে, জাস্ট আমরা এখান থেকে আই এগ্রিতে ক্লিক করে দিলাম। এখন আপনার যে জিমেইলটা আপনি খুললেন, আপনার ইউটিউব, আপনার প্লে স্টোর এবং গুগলের যে কয়টা সার্ভিস রয়েছে সব জায়গায় কিন্তু অটোমেটিকভাবে এটা সেট আপ হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এইখান থেকে এই যে আমাদের জিমেইল অ্যাকাউন্ট যেটা রয়েছে সেটা তৈরি হয়ে গেছে। এখন আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে একটি লাইক দিবেন। আমাদের চ্যানেলে এখনো সাবস্ক্রাইব না করে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন অন করে দিবেন।